হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডিস সহজ ইংলিশ। আজকে আমরা পড়ব ডিটারমিনার্স এবং এই ভিডিও দেখার পরে আই হোপ আর কোনো ধরনের ডাউট থাকতো না। চলো আমরা পড়ি আজকে ডিটারমিনার্স। ডিটারমিনার্স দেখার আগে ডিটারমিনার্স কি, ডিটারমিনার্স হাউ টু ইউজ, আমরা কী করে ইউজ করি বা হাউ টু আইডেন্টিফাই, সেটার আগে আমরা কী করা দরকার, সেটার আগে আমরা কিছু জিনিস দেখে নেওয়া দরকার। দেখি এটা কি, এটা একটা ট্রাফিক সিগন্যাল লাইট অ্যান্ড অল অফ আস ফ্যামিলিয়ার টু দিস সিগন্যালস। আমরা সবাই জানি এটার মানে কি, আমরা ক্লাস 3-4 থেকে পড়ে যেতেছি, যখন আমরা ট্রান্সপোর্ট সিস্টেম পড়ছি তখন দেখি। তবু আবার দেখি, প্রথমে উপরে যেটা আছে সেটা হলো রেড লাইট। রেড লাইট মানে কি, রেড লাইট মানে তোমার কইবা হইব যে তুমি স্টপ হো। ইয়েলো লাইট কইব ওয়েট করো বাট গেট রেডি ফর ইউর টার্ন। এরপরে তুমি রাস্তা ক্রস করতে পারবা, এখানে তুমি টার্ন করবা, ঠিক আছে। এরপরে গ্রিন, দ্যাট মিন্স গো। তো এই ট্রাফিক সিগন্যালটা দিয়ে সেটা কী বোঝায়, ট্রাফিক সিগন্যালটা দিয়ে বোঝায় যে তুমি কীভাবে রাস্তায় চলবা, সেটা এই সিগন্যালগুলি দিয়ে সেটা আমরা ডিরেকশন দেয়া দেয়। আচ্ছা, আরও কিছু ট্রাফিক সিগন্যালস আছে দেখি, যেমন এটার কথার অর্থ কি, এই সিগন্যালটা যখন থাকবো, এই পোস্টারটা যখন থাকবো, তখন আমরা বুঝুম যে আমরা রাইট টার্ন নিব, ঠিক আছে, রাইট টার্ন নিব। এরপরে এটা কি, এটা গেলে সেটা আমরা ইউ টার্ন নিব, রাস্তাটা সামনে ইউ আকৃতি হয়েছে ঘুরব। এরপরে সেটা পির মধ্যে ক্রস দেওয়া আছে, মানে পার্ক করা নিষেধ, ঠিক আছে, প্রোহিবিটেড এরিয়া, এখানে পার্ক করা যাইতো না। এইভাবে ট্রাফিক সিগন্যালসগুলি আমাদেরকে বোঝায় যে আমরা রোডের মধ্যে কী করে সেটা চলুম, রাস্তার মধ্যে কী করে চলুম, সে জিনিসটা আমরা ডাইরেকশন দিয়ে দেয়। অর্থাৎ এই সিম্বলসগুলি দেখলে আমরা কইতে পারব যে নেক্সট আমরা কী করতে হইব, নেক্সটে আমরা পথে কী আইতেছে এটা আমরা আগে থেকেই জেনে লাই এই নোটিশগুলির দ্বারা। তাছাড়া আরও কিছু পোস্টার আছে এরকম, মানুষের বাড়ির গেটের মধ্যে লেখা থাকে, স্টিক করা থাকে অন দ্য গেট, যে বিওয়্যার অফ ডগস, বিওয়্যার অফ দ্য ডগ। মানে কি, এটা দেখলে করে কি আমি চট করে সেটা কারোর বাড়িতে ঢুকে দেবো না, নক করুম, বাড়ির মালিক আইব, তারপরে আমি ভিতরে ঢুকমু, কারণ তাদের বাড়িতে নিশ্চয়ই ল্যাব্রাডর ডগ আছে যেটা তোমারে কামড় দিতে পারে। ওকে, আরও অন্যরকম থাকতে পারে, যেরকম ফিডিং ওয়ার্ল্ড ইজ ইলিগ্যাল, এ ফ্যাট বিয়ার ইজ এ ড্যাড বিয়ার। তুমি যদি মানে কোনো বিয়ার, ধরো বিয়ার পার্কে গেছো, ওই জঙ্গলে রিজার্ভিয়ারে অনেক বিয়ার্স আছে, ওইখানে যদি তুমি বিয়ারে খাওয়াইতে যাও, হয়তো বিয়ারে খাওয়াইতে গিয়েছিল তুমি নিজেই খাদ্য হয়ে যেতে পারো বিয়ারের, তুমি মৃত হইতে পারো। তো এই যে সিগন্যালটা দেওয়া আছে বা এই পোস্টারটা দেওয়া আছে, পোস্টারটা দেখে কি আমরা ওইখানে খাবার নিয়ে অবাধে ঘোরাফেরা করুম? একদম না, আমরা সাবধানে থাকুন, দূরে থাকুন বিয়ার থেকে। তো এই সিগন্যালটা দিয়ে বুঝতে সামনে বিয়ার আছে, আমরা খুব সাবধানে যাইতে হইব, নাইলে যখন আমরা ওয়াইল্ড লাইফ রিজার্ভিয়ারে যখন আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, হ্যাঁ, গাড়ি নিয়ে যাই বা যেটা নিয়ে যাই, হ্যাঁ, অনেক ধরনের পার্ক আছে, বাঘের পার্ক আছে, লায়ন্স পার্ক আছে, রাজস্থানেও আছে। তো এরকম কোশন বোর্ড লাগানো থাকে, কোশন বিয়ার্স নেক্সট টু 10 কিলোমিটার, ডু নট ফিড বিয়ার্স। সেম আগেরটার মতোই অনেকটা, এটাও বিয়ারই। সো এই সিগন্যালগুলি আমাদের যে দৈনন্দিন জীবনে অনেকগুলি সিগন্যাল থাকে, রাস্তাঘাটের মধ্যে, জঙ্গলের মধ্যে, এরপরে গাড়ির লিমিটেড থাকে যে 25 কিলোমিটার লিমিট পার কিলোমিটার তুমি ওইখানে যাইবা, কারণ সামনে স্কুল আছে, এরকম অনেক সিম্বল দেওয়া থাকে। তো বিভিন্ন ধরনের সিম্বলগুলি আমরা লাইফে কী করে, যে আমরা প্র্যাকটিক্যালি আটকায় যে তোমার সামনে কী হইতেছে। তো আমরা অনেক দূর থেকেই আমরা বুঝে নিতে পারি যে আমরা সামনে কি আইব বা আমরা কীভাবে ওই জায়গাটাতে যাবো। তো সো এই পোস্টার বা নোটিফিকেশনগুলি দেখেছিলাম, আমি কইতে পারি যে আমার সামনে কি আইতে পারে। আরেকটা দেখি, এই যে এটা কি লেখা, ডেঞ্জার, অনেক ডেঞ্জার, তোমার সামনে কি আছে, 440 ভোল্টস, মানে বিদ্যুতের অনেকই, কারেন্টের যে অনেকই বেশি ভোল্ট ওইখানে পাওয়ার আছে, তুমি ওইখানে গেলে তোমার অ্যাট্রাক্ট করেছিল, তুমি ওইখানে মারা যেতে পারো, ডেঞ্জার। তো আমরা ওইদিকে যাবো, লাভ দিয়ে গিয়ে পড়ে দেবো, জাম্প করেছিল না, আমরা ওইখানে একদমই যাইতাম না, ঠিক আছে, ওইখানে যেতাম না। তো সিমিলারলি, যেহেতু আমাদের লাইফে প্র্যাকটিক্যালি এরকম অনেকগুলি পোস্টার আমাদেরকে কইয়া দেয় যে আমরা কী করে সেটা
নেক্সট স্টেপটা নিমু বা আমরা নেক্সট স্টেপে আমরা কি পামু সেটা আমরা অনেক আগে থেকেই 10 কিলোমিটার 2 মাইলস আগে থেকেই আমরা কয়ে নিতে পারি এই পোস্টারগুলি দেখেছে এরা। সিমিলারলি আমরা লিটারেচারে বা গ্রামারে সেন্টেন্স তৈরির সময় আমাদের কিছু ওয়ার্ডস আছে এরকম যেগুলি এই ওয়ার্ডগুলি এই পোস্টারগুলির কাজ করে, এই নোটিফিকেশনগুলির কাজ করে। কোনগুলি? কিছু ওয়ার্ডস। সেই ওয়ার্ড দেখে আমরা কইতে পারুম যে এই ওয়ার্ডসের নেক্সট ওয়ার্ড কি হইব আমরা আগে থেকেই কয়ে নিতে পারুম। দেখি চলো। প্রথম যে ওয়ার্ডটা আমরা কাছে চাইতেছে সেটা হইল সেটা দিস। আর দিস দিয়ে কী বুঝাইতেছে? দিস দিয়ে বুঝাইতেছে যে একটা জিনিস হইব মাত্র, ঠিক আছে, একটা জিনিস হইব দিস দিয়ে সেটা, আর সেটা হইব আমার কাছে। দিস দিয়ে বোঝা কাছে। আমার সামনে যে নাউনটা আছে, ধরো এখানে পিকচারে দেওয়া আছে বার্ড, সেই বার্ডটা আমার কাছে, আর সেটা কয়টা? একটা। আরেকটা ওয়ার্ড আছে দ্যাট। এরকম অনেক ওয়ার্ড বা ফ্রেজ আছে যেটা দিয়ে আমরা বুঝি আমার সামনে কী বলবো, দ্যাট। দ্যাট দিয়ে সেটা আমরা কী বুঝি? দ্যাট দিয়ে সেটাও আমরা বুঝি যে একটাই জিনিস আছে কিন্তু সেটা অনেকটা দূরে। দেখো এখন আমার সাথে আয় করছে পাখি। এরপর বোধ। যখন বোধ বুঝাইব মানে কি? বোধ মানে বাংলাতে হলো উভয়। যখন উভয় বুঝাইব তখন সংখ্যা বুঝাইব দুইটা। যে কোনো ইউনিট হইব, আমি ফর এক্সাম্পল দুইটা গরু দিছি সুন্দর সুন্দর, ঠিক আছে, তো বোধ মানে এখানে দুইটা, উভয়। এরপরে যে ওয়ার্ডটা সেটা হলো সেটা দিস। দিস মানে কি? দিস মানে এইগুলি, মানে এবার একটা না, এবার একের বেশি প্লুরাল হয়ে দেবো, ঠিক আছে। মানে দিস দিয়ে আমরা বুঝতেছি যে এবার আমার সামনে প্লুরাল নাউন আইতেছে, যেটা আইতেছে অনেকগুলি আইতেছে, ঠিক আছে, সেটা সামনে হইব। ধরো এখানে অনেকগুলি রোজেস, তো দিস আর রোজেস, এইগুলি গোলাপ ফুল আমার সামনে। এরপরে দা। দা দিয়া কি বুঝাইতেছে? দা দিয়া বুঝাইতেছে যে আমার সামনে যে নাউনটা আইতেছে সেটা স্পেসিফিক, সেটা ডেফিনিট। যেমন মুন, দ্য মুন ডেফিনিট, দ্য মুন স্পেসিফিক। তো আমার সামনে এখন আছে কি? একটা স্পেসিফিক নাউন। তো এইভাবে ডিফারেন্ট ওয়ার্ডসের দ্বারা আমরা বুঝি যে আমরা সামনে অন্য কোনো যে ওয়ার্ডস আইতেছে বলতে নাউন আইতেছে সেটা কী ধরনের নাউন বা তার অবস্থানটা কীরকম, এটা আমরা আগে থেকেই বুঝে নিই এই ওয়ার্ডসগুলির দ্বারা। ট্রাফিক সিগন্যালস দেখলাম প্রথমে, পোস্টার দেখলাম, সেই পোস্টার এবং ট্রাফিক সিগন্যালসগুলি আমরা কইয়া দেয় যে নেক্সট আমরা সামনে কী আইতেছে। এরপর আবার দেখলাম কিছু ওয়ার্ডস ইংলিশ গ্রামাটিক্যাল টার্মে বা লিটারেলি টার্মে যে কিছু ওয়ার্ডস আমরা সামনে আছে, সেই ওয়ার্ডসগুলি আমরা কইয়া দেয় যে আমরা সামনে কি নাউন আইব, এগুলি কি কয় আমরা এখন দেখি গ্রামাটিক্যাল টার্মে। A word or phrase that comes before a noun to show how the noun or the noun phrase is being used. মানে a word or phrase একটা শব্দ বা একটা ফ্রেজ হইতে পারে ডিটারমিনার্স that comes before a noun, যেটা নাউন্সের আগে বয়, to show how the noun or the noun phrase is being used, কী করে সেটা নাউন বা নাউন ফ্রেজটা আমরা ইউজ করমু বা পামু। মানে যেই ওয়ার্ডটা দ্বারা আমরা বুঝুম যে পরের নাউনের চেহারাটা কীরকম হইব সেটার কী করা হয় ইন গ্রামাটিক্যাল টার্মস। আজকে আমরা চ্যাপ্টার যেটা আমরা পড়তেছি সেটা হলো ডিটারমিনার্স। কি? সেটা হলো ডিটারমিনার্স। তো আমরা বুঝে গেলাম যেই শব্দগুলির দ্বারা আমরা পরের নাউনটা কীরকম হইব বুঝি সেটাই হলো সেটা ডিটারমিনার্স। এখন দেখি ডিটারমিনার্সের ক্লাসিফিকেশন। প্রথম যে ডিটারমিনার্সটা আছে সেটা আমরা সবাই জানি, আর্টিকেল। আর্টিকেল হলো একটা ডিটারমিনার্স, এটা কমন ডিটারমিনার্স। এ অ্যান্ড দা, এ আর অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল আর দা হলো ডেফিনিট আর্টিকেল। ইউজ অফ এ অ্যান্ড দা ডিটারমিনার্স আমার অন্য ভিডিওতে আছে, এ অ্যান্ড দা আর্টিকেল ভিডিওতে আছে, তোমরা দেখে নিও, সেটা একটা ডিটারমিনার্স। নেক্সট ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কিটা তোমার ডেমনস্ট্রেট করব, মানে তোমার ইন্ডিকেট করে দিব, ডেমনস্ট্রেটিভ দিয়ে সেটা ইন্ডিকেট করব, তোমার দেখাই দিব, আঙ্গুল দিয়ে দেখা দিব, স্পেসিফিক করে দিব। মানে ধরো তোমার সামনে অনেকগুলো জিনিস আছে, তার মধ্য থেকে তোমার স্পেসিফিক করবো, ডেমনস্ট্রেট করবো, ওই জিনিসটার প্রতি ডেমনস্ট্রেট করবো। কোন ওয়ার্ডসগুলি? দিস, দ্যাট। দিস দ্যাট দিয়ে কী বুঝাইব যে তোমার সামনে সিঙ্গুলার একটা জিনিস আইব এবং স্পেসিফিক করে দেবো, দিস ওয়ান ইজ মাইন, ডোন্ট টাচ দ্যাট। তো ওই জিনিসটা আমার, ওইটাকে তুমি স্পর্শ করবা না। তো এটা ডেমনস্ট্রেট করা, আঙুল দিয়ে দেখাইব ওই জিনিসটা বা এই জিনিসটা। দিস দ্যাট, যেটা দিস হলো সিঙ্গুলার,
দ্যাট হলো সিঙ্গুলার, কাছে এবং দূরে। সেম প্লুরাল যখন হইব তখন হইব দিস, এইগুলি আমার, দোজ, ওইগুলি আমার। দুটোটাই প্লুরাল, দিস হইলো সামনে আছে আর দোজ হইলো দূরে আছে। পাস্ট টেন্সেও ইউজ হইতে পারে দোজ। এরপর হইলো পজেসিভ। পজেসিভ কি? পজেসিভ হলো যে কোনো কিছু পজেস করা, মানে কার মালিকানা। পজেসিভ ডিটারমিনাস দিয়ে সেটা বুঝাইব যে পরের নাউনটা কার, কার সাথে রিলেটেড। যেরকম ওয়ার্ডস লেখা আছে দেখো, মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, মানে কোনো একটা নাউন যেটা আমার সামনে আইব সেটা কার মালিকানা সেটা বুঝাইব পজেসিভ দিয়ে সেটা। তো এটাও একটা ইজি, মাই আমার, ইয়োর তোমার, এটা কার আমার, এটা কার তোমার, এটা কার তার, এটা কার ওদের। তো এইগুলি দিয়ে এই যে ওয়ার্ডসগুলি আছে সেগুলি হলো সেটা ডিটারমিনান্টস, তার ক্লাসিফিকেশনের নাম হলো পজেসিভ। ইজি। নেক্সট দেখি। নেক্সট হলো সেটা কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কি? কোয়ান্টিফায়ার্স হলো সেটা সংখ্যা বোঝাইব। কোয়ান্টিফায়ার টেলস আস অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ দ্য নাউন। কোয়ান্টিটি মানে পরিমাণ, পরিমাণ সংখ্যা কয়টা হইব সেটা বুঝাইব যে ওয়ার্ডসগুলি দ্বারা, সেটা হলো সেটা কোয়ান্টিফায়ার্স। আমি একটু উপরে দেখি, আমরা দেখতে সুবিধা হইব। আমি এখানে যাই। দেখুন এখানে ওয়ার্ডসগুলি হলো কাপল মানে দুইজন বুঝাইব, বোথ দুইজন বুঝাইব, সাম, ইচ, এভরি, এইগুলি সবগুলি কোয়ান্টিফায়ার, সংখ্যা বোঝায়। হ্যাঁ, দুইজন বুঝাইব বা মুষ্টিমেয় বুঝাইব, অল্প বুঝাইব, বেশি বুঝাইব, সেগুলি কোয়ান্টিফায়ারের কাজ। এনি, মোস্ট অফ দ্য, এ লট অফ, ভেরি ফিউ, ফিউ, লিটল, ফিউ, মাচ, মেনি, এভরিবডি। সো এই সবগুলি লোক সেটা সংখ্যা বোঝাইতেছে, তাই এইগুলি হলো সেটা কোয়ান্টিফায়ার। এইটার সামনে যে নাউনটা থাকবে সেই নাউনটার সংখ্যা বোঝাইব কোয়ান্টিফায়ার। নেক্সট হলো ডিস্ট্রিবিউটিভ। হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ? ডিস্ট্রিবিউটিভ মানে কোনো বেশি জিনিস থেকে যখন আমরা তারা আলাদা করি তখন সেটা হলো সেটা ডিস্ট্রিবিউটিভ, মানে ডিস্ট্রিবিউট করি, গ্রুপে ডিস্ট্রিবিউট করি বা গ্রুপে ডিস্ট্রিবিউট করি। কোন ওয়ার্ডসগুলি দিয়ে সেটা, যেরকম অল, ইচ, এভরিবডি, এনি। অল মানে সবাই, সব পুরোটা গ্রুপে ডিস্ট্রিবিউট করা হলো। ইচ করে সেটা আমি কী করলাম, প্রত্যেকজনে একটা একটা করে সেটা আমি ডিস্ট্রিবিউট করলাম। অ্যান্ড দেন এভরিবডি, সবাইকে ডিস্ট্রিবিউট করা হলো, একজন একজনকেই কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে কোয়া হয়েছে। এনিও ডিস্ট্রিবিউটিভ। অ্যান্ড দেন মেনি, হাফ, হেদার, নেদার, এগুলি সব ডিস্ট্রিবিউটিভ, মানে আলাদা করা হইব। বোথ, কাপল, অ্যাটসেট্রা, সেইগুলি আমরা গ্রুপ গ্রুপ করে সেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। যে ওয়ার্ডসগুলি দিয়ে সেটা ডিস্ট্রিবিউট করা যায় সেটাই হলো সেটা ডিস্ট্রিবিউটিভ। না বুঝলে শুধু ওয়ার্ডসগুলি মনে রাখো, ওয়ার্ডসগুলি মনে রাখলেই হয়ে দেবো যে এগুলি কি, এগুলি সব ডিটারমিনার্স এবং তোমার ডিটারমাইন্স করে দেবো। যখন মেনি দেখবা তখন মানে কি তোমার সামনে অনেক জিনিস আইব। তো এটাই তো বোঝা যাইতেছে যে মেনি দিয়ে সেটা তোমার সামনে যে নাউনটা সেটা অনেক। বোধ দিয়ে সেটা আমরা আগেও শিখছি। হাফ মানে যেটাই তোমার কাছে কোয়ান্টিটি থাকবো সেটার হাফ হইব। 100 দেখলে 50 হইব, 50 দেখলে 25 হইব। তো আমি বুঝে লেতেছি যে কয়টা সংখ্যা। নেক্সট, এটা একদম ইজি জিনিস, গ্রামাটিক্যাল নামটা একটু টাফ বা আনফেমিলিয়ার, যে কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল। কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল এটা কি? একদম সোজা, দেখো, দেখলেই তোমরা বলবে আরে এটা নেই। 1 2 3 4 1, যে সংখ্যাগুলি আমরা কই 1 ডিজিটে লিখি বা ওয়ার্ডসে লিখি, 1 ও এনি 1 ওয়ার্ডসে লিখি, সেটা হলো কার্ডিনাল করা হয়। তো এটাও কিন্তু কোয়ান্টিফায়ার্সের মধ্যেই পড়ে, সংখ্যা বোঝায়। যখনই সংখ্যা হইব তখন কোয়ান্টিফায়ার্সে যাব, তবুও এটার নাম হলো কার্ডিনাল। তো 1 হলো কার্ডিনাল, 1-এর অর্ডিনাল কি? ফার্স্ট, ক্লাসে ফার্স্ট হওয়া, দৌড়ে ফার্স্ট হওয়া, তো এটা আমরা সবাই জানি অর্ডিনাল। তো 2, নেক্সট হইব 2। তো 2-এর অর্ডিনাল কি হইব? 2-এর অর্ডিনাল হইল সেকেন্ড। সেকেন্ড হয়েছি ক্লাসে, বা আমি আর্ট কম্পিটিশনে সেকেন্ড হয়েছি, রিসাইটেশনে সেকেন্ড হয়েছি, এরকম করে চলতে থাকবো। 3 কি? থার্ড। 3 হইল সেটা থার্ড। এরকম করে 4 হইলে ফোর্থ, 5 হইলে ফিফথ। এইগুলি হলে সেটা কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল। ভেরি ইজি। শেষ, ডিটারমিনাসের ক্লাস শেষ। এইগুলি হলো ডিটারমিনাস। ডিটারমিনাস কী করে? আমার ডিটারমাইন করে দিব আমার সামনে নাউনটা কীরকম হইব।
এরপরে দেখবো আমরা একটু প্র্যাকটিস সেশন যে তোমরা বুঝছো কি না। সো ওয়েলকাম টু প্র্যাকটিস সেশন। ফার্স্ট সেন্টেন্স আমাদের সামনে যেটা আছে ফিউ, ডিটারমিনার্স এখানে দেওয়া আছে ফিউ। ওকে, তো ফিউ থাকলে কি হইব, নিশ্চয়ই আমরা শিখছি যে ফিউ থাকলেও হইব প্লুরাল। তো বয় হইব না বয়েজ হইব, ডেফিনেটলি আনসার হইব বয়েজ। তা আমার সামনে ফিউ থাকলে নাউনটা হইব প্লুরাল, তাই এখানে হয়েছে কি বয়েজ। এরপরে সেন্টেন্স নাম্বার টুতে হয়েছে এ, ডিটারমিনার এ, নিশ্চয়ই এ মানে কি একজন। এবার গার্ল হইব না গার্লস হইব, এখানে হইব গিয়ে সেটা গার্ল। ডিটারমিনার্সের আরেকটা ইউজ আইব তোমার এরর কারেকশন। এরর কারেকশন আইব বা গ্যাপ ফিলিং আইব। গ্যাপ ফিলিং বা এরর কারেকশন আইলে তোমার এখানে এ সামনে একজন আছে না দুইজন আছে তোমার ডিসাইড করতে কইতো না। এ আর এন এর ইউজ আইব, মানে আর্টিকেলের ইউজ আইব, কোথায় এ ইউজ করবা কোথায় এন ইউজ করবা। আর হতে পারে সাবজেক্ট ভার্ব আর কনকর্ড এগ্রিমেন্টও এখানে দেখা যাচ্ছে। তো এ গার্ল যেহেতু আছে সাবজেক্ট আমার কাছে, তাহলে এখানে ভার্ব হ্যাভ হইব না হ্যাজ হইব, নিশ্চয়ই এটা এ গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ হইব, ভার্ব হ্যাজ হইব। তো এইভাবে ডিটারমিনার্সের ইউজ তোমরা শিখতে লাগবো। সেন্টেন্স নাম্বার 3 এভরি, এখানে হলো সেটা আমরা ডিটারমিনার্স এভরি। এবার এভরি কি, এভরি বলতে আমার বোঝায় সিঙ্গুলার নাম্বার। এভরি মানে সিঙ্গুলার নাম্বার বুঝাইব, আমার সামনে যে নাউনটা হইব সেটা সিঙ্গুলার হইব। তো চাইল্ড হইব না চিলড্রেন হইব, নিশ্চয়ই চাইল্ড হইব, চাইল্ড হইল সিঙ্গুলার, তাহলে এভরি চাইল্ড। তার সাথে ভার্বটা আমরা ইউজ করুন কি, যেহেতু এভরি আছে তো ডিটারমিনার যখন এভরি থাকবো তখন আমার পরে কি আছে দেখতে হইতো না, মানে এভরি মানেই হলো সেটা সিঙ্গুলার নাম্বার। তো এভরির সাথে কি হইব, এভরির সাথে হইব ইজ, এভরির সাথে হইব ইজ। নেক্সট সেন্টেন্স নাম্বার 4, এখানে দেওয়া আছে কাপল, এখানে দেওয়া আছে কাপল অফ, এটা একটা ফ্রেজের মতো ইউজ হয়েছে। কাপল মানে কি, কাপল মানে হলো সেটা দুই, কাপল মানেই দুই, সেটা দুইজন হইতে পারে বা দুইটা জিনিস হইতে পারে, তো মানে প্লুরাল। তাহলে এখানে আনা হইব না আনাস হইব, নিশ্চয়ই আমার সামনে নাউন আছে প্লুরাল, এখানে হইব আনাস। এই হলো ডিটারমিনার্স। আর ডিটারমিনার্স আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ এরর কারেকশন, গ্যাপ ফিলিং এইসব কাজে লাগে, এবং সেন্টেন্স মেক কত আমরা ডিটারমিনার্স খুবই ভাইটাল। তো ডিটারমিনার্স আমরা শিখবো। আই হোপ আজকে ক্লাস দেখার পরে তোমরা ডিটারমিনার্স নিয়ে সেটা আর কোনো ধরনের ডাউটস নাই। যদি ডাউট থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমারে মেল করবা। থ্যাংক ইউ, গুড বাই।